this is the number one reason you should apply to TIU. According to you, what's that? আমি আসলে এই কোয়েশ্চেনটা নিয়ে অ্যান্সার করার আগে আমি নিজে একটু ভাবছিলাম যে which one should be number one. এখানে although there's a very important point I think international স্টুডেন্টরা সবসময় কনসিডার করে, that is the scholarship. TIU বেশ লোভনীয় কিছু স্কলারশিপ মানুষজনকে অফার করে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্পেশালি, that is 100% scholarship, 80% tuition reduction, 50% tuition reduction and 30% tuition reduction. This really help students come here and survive, trust me. Like বছরে এক সেমেস্টারে 6 মাসে it's around 8,60,000 yen, which is like 8,20,000 বাংলাদেশি টাকা. It's a lot of money if you are not coming here with a scholarship. Mm-hmm. So আমার কাছে মনে হয় that's মানে that can be one of the very important point, but more important here is what I would say is যে আমাদের ইউনিভার্সিটির লোকেশন. Yes. So don't you think so যে একদম সেন্ট্রাল টোকিওতে একটা ইউনিভার্সিটি যেখানে তুমি পড়ছো, জাপানের মতো একটা দেশে, যে দেশে সবাই জাপানিজে কথা বলে, কিন্তু তোমার ইউনিভার্সিটি টেরিটরিতে যখন থেকে তুমি ঢুকছো এভরিবডি স্পিকস ইংলিশ দেয়ার. সো ইটস রিয়েলি গুড. লাইক তুমি যদি ওখানে যাও তুমি দেখবে যে সবাই ইংলিশে কথা বলছে. তোমার ওখানে মানে আমার কাছে মনে হয় কি যে আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে can be considered as a very foreign territory inside of Tokyo, যেখানে সবাই জাপানিজে কথা বলছে. So this is the number one thing যে জাপানের মতো একটা সেফ, অ্যামেজিং, বিউটিফুল একটা কান্ট্রিতে তুমি যদি পড়তে চাও উইথ এরকম একটা কনভেনিয়েন্স যে সবাই এমন একটা ভাষায় কথা বলছে যেটা তুমি জানো, অলসো এমন একটা মানে ওখানে পড়াশোনা সব ইংলিশে হচ্ছে. So I think this is a great plus. Another plus I want you to talk about is the internship and the part-time opportunities. What do you think about that? Yeah, also agreed. আমার কাছে মনে হয় এই লোকেশনের বেনিফিটটা আমরা অনেক সময় আমরা অ্যাজ আ স্টুডেন্ট 4 বছর আসলে ফিল করেছি, বিকজ স্টেইং একদম হার্ট অফ দ্য টোকিও অ্যান্ড স্টেইং অ্যারাউন্ড আ লট অফ লাইক অপরচুনিটিস, এটা অনেক বেশি হেল্পফুল ছিল স্টুডেন্টদের জন্য। অ্যান্ড অলসো এক্সপেরিয়েন্সিং, আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা পার্ট। স্টুডেন্টরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট মেগা সিটি আসলে এক্সপেরিয়েন্স করে। দিস ইজ এ হিউজ পার্ট অ্যাজ আন্ডারগ্রাড স্টুডেন্ট, আমার কাছে মনে হয় ইটস এ হিউজ প্লাস। অ্যাবাউট দ্য ইন্টার্নশিপ, আসলে লোকেশনের সাথে সাথে ইন্টার্নশিপ, পার্ট টাইম জবস, এই অপরচুনিটি গুলো চলে আসে। Exactly. As it's Tokyo, there's a lot of actually part-time jobs like in different place. আমি সবাইকে সবসময় একটা জিনিস বলবো যে ইফ ইউ আর হার্ড ওয়ার্কিং ইনাফ, টোকিওতে সবার জন্য আসলে জব অপরচুনিটি আছে, লাইক যে কোনো ধরনের জব অপরচুনিটিস থাকবে। এর বাইরে ইন্টার্নশিপের কথা, লটস অফ কোম্পানিজ অ্যারাউন্ড আস, সো এই কোম্পানিজ গুলো দে আর অ্যাক্টিভলি হায়ারিং। ইফ ইউ আর ইয়েস, ফার্স্ট অফ অল আমরা দুজন আসলে বলছি মানে জিনিসগুলোকে অনেক সিম্পলিফাই করে, বাট ইট রিকোয়ার আ লট অফ স্কিল সেট, রাইট? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি স্কিল সেট, তাহলে ইটস হার্ড ফর ইউ। অনেস্টলি স্পিকিং, তুমি দুনিয়ার যেখানে যাও না কেন, সেখানে গেলেই ইটস হার্ড ফর ইউ।